বললো কি প্যারালাল, কোশ্চেন নাম্বার 9 প্যারালাল বললো। তো প্যারালাল হলে কি হয়, নো সলিউশনের কেস a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তো এখানে কি হবে 3/2, প্রথমে 3/2 ইকুয়ালস টু কত হবে 2k/5, 2k/5 নট ইকুয়ালস টু কত হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে 1টা আছে লেফট হ্যান্ড পার্টে আর 2টা আছে রাইট হ্যান্ড পার্টে। তো আমার যে কোনো এক সাইডে আনতে লাগবে, আইতার রাইট হ্যান্ড পার্টে রাখতে লাগবে, না হলে লেফট হ্যান্ড পার্টে। তো ইজি হবে, 2টাকেও এদিকে আনলে -2 আর 1 আসে না, তো -2 ডিভাইড বাই 1। এটা শুধু নো সলিউশনের ক্ষেত্রে না, প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এটা এনসিইআরটি এক্সাম্পলার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কে এর ভ্যালু বের করতে বললো না, তো কে এর ভ্যালু বের করতে গেলে কে এর ভ্যালু কত হবে 3 5 আর 15, 15/4। ওকে, কে এর ভ্যালু কত আসে 15/4। আচ্ছা তাহলে কে এর ভ্যালু 15/4 এর জন্য এটা কি দেবে, নো সলিউশন দেবে, বাস। আর কিছু চেক করার দরকার নেই। যদি চেক করার কনফিউশন থাকে কে এর ভ্যালু নিয়ে তোমরা এখানে পুট করো, দুটো ইকুয়েশনের মধ্যে পুট করো, এখানে পুট করলে বুঝে যাবে কি হবে। কে এর ভ্যালু যদি 15/4 পুট করো, 15/4 পুট করলে কত আসে 15/2, ঠিক আছে। তো ক্রস করলে 6x + 15y = 2 আসে। তো তোমরা এবার রেশিওটা চেক করো তাহলে বুঝবে। ওকে, ক্লোজ। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বললো, ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। সি এর ভ্যালু বের করতে বললো, ফর হুইচ দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস এন্ড দিস উইল হ্যাভ ইনফাইনাইটলি মেনি সলিউশন। ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা রেশিও সেম থাকে, ঠিক না। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে ছোট ছোট কোশ্চেন, এগুলো অ্যাকচুয়ালি কনসেপ্ট বিল্ড করে, ঠিক আছে, কনফিডেন্ট দেয়। ইকুয়ালস টু কত হবে -1/-2 ইকুয়ালস টু কত হবে 2/3। তো এক পাশে আছে কনস্ট্যান্ট, তো ম্যাটার করে না। আচ্ছা এখানে সি বাই কত হবে, সি বাই আসবে 6। ওকে, তো একটা কাজ করো, তিনোটা রেশিও সেম থাকতে লাগবে, তার মানে দুটো প্রথমে করো, তাহলে c/6 ইকুয়ালস টু হাফ। তো সি ইকুয়ালস টু কত হবে 3 হবে। ক্যালকুলেশন করে দেখো সি এর ভ্যালু কত আসছে 3। আচ্ছা 3/6 পুট করলে কি ইনফাইনাইট সলিউশন দেয়, একটু চেক করে নিই। তো 3/6 ইকুয়ালস টু কত আসে হাফ, ইকুয়ালস টু কত আসছে 2/3। তো ইনফাইনাইট সলিউশন তো আসছে না, ইনফাইনাইট সলিউশন তো আসছে না। সি এর ভ্যালু যদি আমি 6 পুট করি তাহলে আসছে না, ঠিক আছে, সি এর ভ্যালু 3 পুট করলে। ওকে, এবার আরেকটা জিনিস চেক করো, এই দুটোর মধ্যে তো কিছু করা যাবে না, এই দুটোর মধ্যে করো, তাহলে কত হবে c/6 ইকুয়ালস টু 2/3। তো 3 দিয়ে 6 এর কাটলে 2, তো সি ইকুয়ালস টু কত আসছে 4। মানে সি এর ভ্যালু 4 আসছে একটা, আর একটা 3 আসছে। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মানে যদি আমি 3 নিয়ে পুট করি তাহলে কি দাঁড়ায়, এই দুটো রেশিও সেম হয়, এটার সঙ্গে কোনো মিল থাকে না, ঠিক আছে। আর যদি সি এর ভ্যালু 4 নিয়ে পুট করি তাহলে ফার্স্ট রেশিও আর লাস্টের যে রেশিও, দ্যাট ইজ কনস্ট্যান্টের রেশিও সেম হয় আসে, কিন্তু ওয়াইয়ের কোফিসিয়েন্ট গুলো রেশিও সেম আসে না। তার মানে কি বোঝা যায়, সি এর কোনো ভ্যালুই থাকবে না, যার জন্য এটা ইনফাইনাইট সলিউশন দেবে। দেয়ার ইজ নো ভ্যালুজ অফ সি ফর হুইচ দিস পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন gives a infinite solutions, ক্লিয়ার। তো তার মানে সি এর কোনো ভ্যালু পাবো না, যার জন্য এটা ইনফাইনাইট সলিউশন দেবে। এই টাইপের কোশ্চেনও ইম্পর্টেন্ট আছে, যে সি এর এরকম ভ্যালু বের করতে বললো, বাট যখন চেক করতে গেলাম বা আমরা কে এর ভ্যালু বা সি এর ভ্যালু এরকম আননোনের ভ্যালু বের করতে গেলাম, তখন আর ভ্যালু আসলো না, ঠিক আছে। তখন কি লিখতে লাগবে যে এখানে কোনো সি এর ভ্যালু বা কে এর ভ্যালু নেই। তো এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল, এই এক্সাম্পলটা মাথাতে রাখবে, স্টার দিয়ে রাখো। নেক্সট হচ্ছে একটা ওয়ার্ড প্রবলেম, ফাইন্ড দ্য লার্জার অফ টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এক্সিস দ্য স্মলার বাই 16 ডিগ্রিস। ওকে, দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে, এর মধ্যে একটা বড় আর একটা ছোট। বড়টা কত বড় ছোটর থেকে, 16 ডিগ্রি বড়। লাস্টে বললো কি দুটো নাম্বারকে বের করো। ওকে, কোশ্চেন নাম্বার 11, ফার্স্ট অফ অল কথা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে, যদি দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয় কমপ্লিমেন্টারি। তো আমি ধরছি কি এক্স এর ভ্যালু ওয়াই থেকে বড়, তার মানে এক্স মাইনাস ওয়াই কত হবে 16 ডিগ্রি। ওকে, তো দুটোকে যদি সলভ করি তাহলে 2x ইকুয়ালস টু কত হবে 90 + 16 106, তার মানে এক্স এর ভ্যালু আসছে 53। ওকে, 53 ডিগ্রি। আর ওয়াই এর ভ্যালু কত আসবে 53 মাইনাস 16 ডিগ্রি। ওকে, তো 7 আর কত আসছে 37 ডিগ্রি।
ওকে, তো ওয়াই এর ভ্যালু 37 ডিগ্রি আর এক্স এর ভ্যালু কত আসছে 53 ডিগ্রি। ইজি। 11 নাম্বার কোশ্চেন গেল। কোশ্চেন নাম্বার 12, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট কখন আসে? যখন সলিউশন দেয় না, দ্যাট ইজ নো সলিউশনের ক্ষেত্রে। তাহলে কন্ডিশন ফর নো সলিউশন, নো সলিউশনের কন্ডিশন কি? a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তার মানে এখানে x এর কোএফিসিয়েন্ট 1 আর নেক্সট ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 5 ইকুয়ালস টু কত হবে? 2/k নট ইকুয়ালস টু কত হবে? 3টাকে লেফট হ্যান্ড সাইডে আনো, তাহলে -3/7। ওকে, তাহলে k এর ভ্যালু কত হবে? k এর ভ্যালু আসছে 10। k এর ভ্যালু 10 এর জন্য নো সলিউশন দেবে। ক্লিয়ার? k এর ভ্যালু যদি 10 পুট করি, দেখো ফার্স্ট টু রেশিওস আর ইকুয়াল। এখানে 1/5 আসবে আর এখানে k এর ভ্যালু 10 পুট করলে 1/5। বাট লাস্ট একটা তো একটা নাম্বার দিল না, -3/7, তো এটার সঙ্গে মিলে না, 1/5 এর সঙ্গে মিলে না। তো k equals to 10, for k equals to 10, this pair of linear equation gives in this pair of linear equation is inconsistent. Clear? ওকে, আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বোধহয় আমরা 12টাই নিলাম, ঠিক? নেক্সট হচ্ছে কি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1, টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 এর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ধরো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের কিছু কিছু কোশ্চেন তোমরা কোশ্চেন নাম্বার সরি মার্ক 2 এর আসতে পারে, ঠিক আছে? 2 মার্কসের আসতে পারে। আর শর্ট অ্যান্সার টাইপও মার্কস 2 এর জন্য প্রেফারেবল। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2, এগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 আছে, এগুলো 3 মার্কসের জন্য অ্যাপ্লিকেবল। আর এটা আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কসের জন্য, আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 মার্কসের জন্য। ওকে, যদি দেয়। কোশ্চেন নাম্বার 1 বললো কি এ স্টুডেন্ট অজয় ওয়াজ গিভেন এ টাস্ক টু সলভ দ্য পেয়ার অফ দ্য ইকুয়েশনস। দুটো ইকুয়েশন দিল, ঠিক আছে? দুটো ইকুয়েশন দিল। দুটো ইকুয়েশন কি দিল? x minus y plus 1 equals to 0, x minus y plus 1 equals to 0, আর একটা দিল কি 3x plus 2y minus 12 equals to 0. Okay, graphically to draw the graph he find three solutions of each of the given equations. He find three solutions of each of the given equation, মানে প্রত্যেকটা ইকুয়েশনের জন্য তিনটা করে সলিউশন আনলো। ওকে, মানে তিনটা সলিউশন মানে কি? তিনটা পয়েন্ট, যে পয়েন্টগুলো এই লাইনগুলোর মধ্যে আছে। After plotting the points on graph paper, he draw the lines AB and PQ representing the equations as shown in the given figure. Okay, দিয়ে দিল ফিগারটা। তো নেক্সট বললো কি based on the above graph solve the following questions. Identify evaluations of lines AB and PQ. Identify equations of lines AB and PQ. Also find the solutions of the equations from the graph. Okay, মানে কোনটা কোন গ্রাফ, মানে কোন 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 স্ট্রেট লাইনের কোন ইকুয়েশনটা, এটা আইডেন্টিফাই করতে লাগবে। তো দিস ভেরি ইজি। যেমন বি পয়েন্টটা হচ্ছে কত? 0,1। ওকে, বি পয়েন্টটা হচ্ছে কত? 0,1 বি পয়েন্টটা, ঠিক আছে? এ পয়েন্টটা কোনটাকে স্যাটিসফাই করে দেখি। যদি এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় যদি 1 পুট করি, তাহলে দেখি ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাই হয়। ওকে, তার মানে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে, এটার ইকুয়েশন কত হবে? x minus y plus 1 equals to 0. ক্লিয়ার? কোশ্চেন বোঝাটাও একটা আর্ট কিন্তু। এখন যে মানে রিসেন্ট যে টাইপের কোশ্চেন করে, ঠিক আছে, এগুলোর মধ্যে যেমন ভ্যালু বেসড কোশ্চেন, লং অ্যান্সার টাইপ, এগুলো মোটামুটি উঠিয়ে দিয়েছে। তো রিয়েল লাইফ সিচুয়েশন বেসড কোশ্চেন দেবে, বাট মুদ্রা কথা একই, ঠিক আছে? সিস্টেম একই। তো সেই জন্য আমি আগের প্যাটার্নেই কোশ্চেন করাচ্ছি, বাট সেম সিস্টেমে সেম থট প্রসেস সেম কনসেপ্ট ইউজ হবে ওগুলো করতে গেলে, ঠিক আছে? রিয়েল সিচুয়েশন বেসড কোশ্চেন মানে অ্যাকচুয়ালি সহজ কোশ্চেন হয়, ঠিক আছে? সহজ কোশ্চেন হয়, কিন্তু বুঝতে লাগবে ব্যাপারটা, মানে পরে পরে বুঝতে লাগবে। যেমন এই কোশ্চেনটার মধ্যে সিম্পল জিনিস যে গ্রাফ একে বললো কি, মানে কোন ইকুয়েশনটা কোন গ্রাফের, মানে কোন ইকুয়েশনটা কোন লাইনের। তো আমরা জাস্ট পয়েন্ট একটা নিয়ে জাস্ট এক করলাম, বললাম কি এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা, আর বাকিটা তো আরেকটা হবে, এটা চেক করার দরকার নেই। তো 3x প্লাস 2y একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, এর মানে কি আরেকটাকে করবে না, কারণ এটা দিস নট এ কমন পয়েন্ট। ওকে, কমন পয়েন্ট হচ্ছে এটা।
নেক্সট বলো কি সলিউশনটা কোনটা হবে? সলিউশন হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট যেটা হয় এটা। তো সলিউশন হবে কত? 2,3। অলরেডি গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলো ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য দিস লাইন্স এন্ড এক্স অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিস আর এই দুটো লাইন যে পয়েন্টে কাট করে পুরোটা দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হয় এটার এরিয়া কত হবে? ইজি। এতটুকু আমাদের ডিস্টেন্স কত? এটা হচ্ছে 4, 4 প্লাস 1 5, তার মানে 5 ইউনিটস হচ্ছে এটা। আর হাইট হচ্ছে কত? 3। তাহলে এরিয়া কত হবে? এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস কত আসছে? 5, হাইট কত আসছে? 3। তো দ্যাট ইজ 15/2 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? 15/2 স্কোয়ার ইউনিট, ইজি।